দাদু, আপনি আসলে খুব বেশি স্ট্রেস নেন বুঝছেন। চাচার অবস্থা তো খুবই মানে গুরুতর অবস্থা রে বা শুনলাম চাচা খুব অসুস্থ। দাদু প্রেসক্রিপশন কোনো কিছু আমি টেস্ট দিছি কোন খরাইলে বা আর যে ওষুধগুলো আছে না ওগুলো কন্টিনিউ একটু দাদাদের টাইম টেবিল খরাই দিবা। বাট আমার মন মানসিকতা বাদ আছে, কিন্তু এর লাগে যে আমার বাপর প্রতি আমার বাপ অসুস্থ থাকবার আমার মন মানসিকতা বাদ লইয়া বই থাকবো ইলা কিচ্ছু না। অপু কিতা টেনশন করে আইব না আম্মু, দাদার অবস্থা তেমন একটা ভালো না। আল্লাহ আল্লাহ একটু শান্তি দেবো বড় কষ্ট আল্লাহ আল্লাহ ডাক্তার তো দেখাইলাম বোধ। তুমি একদম টেনশন নিও না, আমি যত কিছু শিখছি জীবনে দেখা বলে আমি সবটা অ্যাপ্লাই করে দেবো, কোনো টেনশন করিও না তুমি, দাদা ভালো হইতে কিনারা পাইলাম না রে অপু তারা বাড়ি ডাকা তো কি এক ডাক্তার নিয়ে আইছেন যে চা আপনারা অনেক দূর থেকে আইসেন, একটু রেস্ট লোকা আর যেটা যে সময় লাগে আপনারা আমার কইবা। যে আমার একটু কোনোদিন যে তানোর বাড়ি যাওয়া লাগবে। আচ্ছা যাইবা এখন আপাতত একটু রেস্ট লোকা, আমি আপনারা একটু আলাপ আলোচনা করবো আর ও আপনার বেড তুইলাম। আচ্ছা আম্মা, করে কইলাম এই গ্রামর তো কেউ আমরা চিনেন না, ঠিক না নি? বুঝলাম না, আম্মায় কইলে ঢাকা থেকে একটা মেয়ে আইছে আমার আব্বার অসুস্থতার খবর কইয়া চিকিৎসা করার লাগে। হসলার আমার দিলের মধ্যে আমি ডাল পাইলাম কিতার বিষয়টা। আমি তো বলছেন পাপ্পুর কথা, পাপ্পুই হয়েছে। আমি পাপ্পুর এটা ফোন দিই, দেখি পাপ্পুই কিতাব হয়। এই মেয়েটা খেয়ে এটা এই ডক্টর খেয়ে কে করবো ও জলিল চাচা দেখান। হ্যালো আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। পাপ্পু কিতা করে, ভালো আছো নি? জি চাচা আমি ভালো আছি, আপনি ভালো আছেন চাচা? ওই ভালো আছি। আচ্ছা পাপ্পু, আমি তোমার ফোন করছি সরাসরি, আমি যে বিষয়টা মারতাম চাইলাম সরাসরি মাতিলে নাই। আচ্ছা চাচা কিতা মাত্তা চাইরা মাতুকা ওর ডাকাতটা কি না কিতা বলি একটা মেয়ে আইছে, ডাক্তার না কিতা? জি চাচা তারা ডাকাত নিয়ে আইসুন আর তাই একলা আইসুন না চাচা, লগে যে ডাক্তার নিয়ে নেই ডাক্তার নিয়ে আম্মাও আইসুন। আমার বন্ধু একটা ফোন দিয়া হয়েছে তারা আমরা এলাকা তাইরা, ও আমি তারা রিসিভ করে আনছি আনিয়া আর তাকবার কই দিতাম এসে আমার বাসাতেও দিতে আমি টাকার লাগি, আমার বাড়িতেও আসুন। আর ও শুনলা আপনার আব্বা বলে বেমার, ও তাই দিয়া বলে তার আমি তানোর চিকিৎসা করমু, আমি তানতে দেখাশোনা করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা আচ্ছা রে বা ও ডাক্তার নিলোকে আমার একটু মাথার একটা সুযোগ করিয়া দিবি নি ওদের মেয়ে কইলে। জি আচ্ছা আচ্ছা, ও ডাক্তারের নাম্বার আমি আপনারে দিমুনে, আপনার যা মাতার আপনি আপনার মাতিলেন কিনা। আচ্ছা ওকে, তে দিলাইও তুমি নাম্বার আমি হোয়াটসঅ্যাপও দিবনি আপনার, বুঝছেন নি? আপনি যা মাতার মাতেন জানে তার এখন ডাকি দিতে স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো দেখা যায় ঘটনা সত্য, পাপ্পুও হয় ঢাকা থেকে তারা খবর আইছে, মাও লোকে তারা কোনো বেড়াইতে হয়েছে, কিন্তু একটা গাফলা লাগে। আবার হয় যে গ্রামের একজন মানুষের সুস্থ করতে পারলে তাই কিন্তু আমি বুঝছেন না, আল্লাহ জানেন। দেখি পাপ্পু লম্বার দেয়নি, দি লম্বা যদি দে ফোন মাত মনে মাইতে আমি দেখি পাপ্পু লম্বার দেয়নি। আমার বন্ধু এবার কিতা চাইবা কিতা হইছে, হ্যাঁ? কিতা খবর? না রে বা এবার কইতে কি ও আসলাম বাবু আসে ফেল তো সময় বুঝছো না? আজ যে সুন্দর দিন করছে বন্ধু। ওই যে খুব সুন্দর না নি, যা সিসাই যাবা মনে হয়। ওই আজ আর তো বলে অন ভাইছিলাম এক চাচারে বুঝছো, আর এই চাবি বালা কথা চাচার অবস্থা তো খুবই মানে গুরুতর অবস্থা রে বা শুনলাম চাচা খুব অসুস্থ, গুরুতর অবস্থায়। তুই কিতা এটা কিতা লাগাইছো?
ওই বন্ধু তুই যেটা কইছ আব্বা গুরুতর অসুস্থ এটা ঠিক আছে আমি জানি বন্ধু আমি ভাইরা আমার মনে খান্দে কিন্তু আমি দেশে যাইতাম কিলা যাইতাম কই এটা বিজনেস টিজি রেস্টুরেন্টটা ফালাইয়া যাইব কিলা তার বাদে বন্ধু আমি বইয়া নাই আমি অবশ্যই আব্বার চিকিৎসার একটা ব্যবস্থা করলাম। আচ্ছা তুই কিতা ব্যবস্থা করে আমার একটু বাইঙ্গা খ আমি তো কিন্তু বুঝতে পারলাম না তোর মতিগতি। বন্ধু আমি যতটুকু জানি আর কি আমরা এলাকাত একজন ডাক্তার নিয়ে আইসন ঢাকা থাকি না কোন জায়গাতে আমি শিওর নাই ডাক্তার নিয়ে আইসন এখন আজকে আমি যতটুকু জানি পাপ্পুই লইয়া যাইব আমরা বাড়িত আব্বারে চিকিৎসা করার লাগে আর আমি মনে করি এটা ভালো হইব যেহেতু ডাক্তারও খুব নামি দামি ডাক্তার খুবই ভালো ডাক্তার তো আমরা বাড়ির যদি যাই গিয়ে বাড়ি থেকে আব্বার জার্নিং করার মতো ক্ষমতা নাই তো কোনো চিকিৎসাটা যদি ও নানি তো ওই বা ডাক্তার নিয়ে যদি দীক্ষা হয় জটিলতা কিনো কিছু তো হয়তো ঢাকায় ঢুকাই নিব যেন নেওয়ার দরকার আমরা নিব কিন্তু চিকিৎসা স্টার্ট আছে বন্ধু। এন্ড অফ ডে রে ভাই তোর বাপ বুঝছিস না আজ শুনানি বাপ আসন করে বুঝলে না যেদিন বাপ থাকতে না এদিন তুই পস্তাইবে তো ইটা যেটা হইছে ইটা বাদ দে আর ও সাসারে নানি কিলা চিকিৎসা করাইতে ও কইরা ডাক্তার নিয়ে গাইছে দেখ যদি ডাক্তার নিয়ে চিকিৎসা ভালো হয়ে যায় তো আলহামদুলিল্লাহ আল্লাহ শিফা দিলাইন তো বালা আর যদি না রে ভাই যে ডাকা ডুকাত নিয়ে আনানি বালা ঠিকে চিকিৎসা করা আর তো তোর দায়িত্ব মানে বাপরে চিকিৎসা করাইতে পুয়ার দায়িত্ব তো একটা জানি তোর দায়িত্বর উপরে পড়ে আর আমি ভাই ফ্রেন্ড হিসাবে কইছি মনে কোনটা নিস না একটু হার্ডলি তুমি কোনটা কইয়া থাকি। বন্ধু সুন্দর কথা কইছ খেয়ে চায় না তার বাপর চিকিৎসা হইতো আমি অবশ্যই আমার বাপর চিকিৎসা চাই আমার বাপর সুস্থতা আমি কেতে লাগি বিদেশ বাড়ি এই পড়িতে আসছি আমার ফ্যামিলির মুখে আসি ফুটাইবা লাগে আমার ফ্যামিলি জেলা শান্তি থাকে সুখ শান্তিতে থাকে ওগুলো তো আমরা চাই বাট আমার মন মানসিকতা বাদ আছে কিন্তু এর লাগে যে আমার বাপর প্রতি আমার বাপ অসুস্থ থাকবার আমার মন মানসিকতা বাদ লইয়া বই থাকবো ইলা কিচ্ছু নাই আমি আমার বাপর চিকিৎসা করাম আমি দেখি ডাক্তার নিয়ে যেহেতু আমরা এলাকাত আইসন তাই চিকিৎসা করিয়া কিতা আমার রেজাল্টটা দিন যদি রেজাল্ট আমারে বাদ দেন যেন কইব বন্ধু আমি লইয়া দিম না আমার বাপরে আমার মারে কইব না লইয়া দিবার লাগে আমি ওয়াইচা বল গেছিলাম বুঝছেন ওয়াইচা বলো অনেক মুরব্বী চাচায় আমার কইরা রে বা ও জলিগুতার একটু বুঝাও এ দেশ পেশও এটা যাওয়ার মুখিও নাই আর ও দিন তার বাপ দা অসুস্থ মানে সমস্যার মাঝে আল্লাহ আল্লাহ একটু শান্তি দেবো বড় কষ্ট আল্লাহ আল্লাহ ডাক্তার তো দেখাইলাম বোধ কোনো কিনারা ফেরাল না রে পাপ্পু তারা বাড়ি ঢাকা তো কি এক ডাক্তার নিয়ে আইসন বুঝছো নি খুব ভালো ডাক্তার তাই আর পাপ্পু আইছিল তো ও পাপ্পুর কাছ তো নিয়ে আমি শুনছি এখন আরেক কথা ডাক্তার যেন নিজে থেকে হইয়া তাই তোমার চিকিৎসা করবা ইয়া পাপ্পুরটা ও পাপ্পে নানি তুমি যে বেমার হে জানতো না ও হুই না এ আইসে আই আমার একবার দাদি দাদা বলে বেমার বলে হয় শুনলে কইতো নি বলে হলো ডাক্তার নিয়ে ইয়া কইসন একজনে যে দাদা ওষুধ টানলে নিজে থেকে তাই কইরা চিকিৎসা করতাম এখন আমি অনুপাপুরে কইছি আচারে বাড়িতে তুই টাইমে লইয়া আইস ঠিক করছি নানি ঠিক তো করছো কিন্তু চিনি না জানি না তাই না আমার ডাক্তারখানে আসতে দেবে ওগো তো আমিও চিন্তা করছি তো চিন্তা তো আর বেশি করলাম না কেন আর এটা মাথাও কামাইছি না তুমি তো অসুস্থ আমার কথা লেগা তুমি সুস্থ হওয়ার দরকার পরে না ওইটা লইয়া বাপ মনে তখন পাপুরে আমি কইছি আই তো পাপু কোথা আইও ডাক্তার নিরে লগে লইয়া আচ্ছা আচ্ছা দেখো তুমি আমি তারা অন্য থেকে পাপ্পু আইছে আচ্ছা আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম অনেক আপনি অনেক আসসালামু আলাইকুম ম্যাডাম ম্যাডাম আপনি মনে হয় চিন্তা করবেন কোনো সমস্যা নেই ম্যাডাম জি না আমি কোনটা চিন্তা করলাম না কারণ আপনার শরীরকে তো খুব খারাপ লাগেনি। জি ম্যাডাম আমার শরীরটা খুব খারাপ লাগে আপনি চিন্তা করবেন আল্লাহ দিলে আপনি সুস্থ হয়ে যাবেন। আচ্ছা ইনশাআল্লাহ আপনার সেবা পাইলে হয়তো আল্লাহ ভালো দেখি আপনার হাতটা আপনার তা হোক শ্বাস নিয়ে
স্ট্রেস নেন বুঝছেন স্ট্রেস কমায় নিবা জি আচ্ছা থাকে ও আল্লাহ দাদু লড়িন না দাদু আপনি আসলে খুব বেশি স্ট্রেস নেন বুঝছেন ম্যাডাম আপনি আমার দাদু ডাকলেন দাদু না না এমনিতেই ডাকলাম আর কি ও আচ্ছা তো কেটা বুঝলাম ম্যাডাম আমি সুস্থ হয়ে টেনশন করবা না জি আমি তো আর আছি আপনার প্রেশার খুব হাই জি। প্রেশারের ওষুধ মনে হয় নিয়মিত খাইটা না নিয়মিত ও তাই না আমার দেন তো তো কোন সময় কোনটা লাগে আমি তো আর খেয়াল করি না বেশি তাই না খেয়াল দাদু করি না। আপনার কিন্তু জি কিছু টেস্ট আমি দিলাম এগুলো আচ্ছা। ইমিডিয়েটলি করিয়ে নিবা জি আর সবচেয়ে বড় কথা হইল টাইম টেবিল খাইবা জি। আমি কিছু মেডিসিন আপাতত দিয়া যাইলাম আর আমি তো কন্টিনিউ আছি কন্টিনিউ আমি দেখে যাইম আপনার কোনো সমস্যা হইলে আমার ফাইলেইবা আর যে বাইরে আছেন বাইরে কল করলে আমার ফাইলেইবা ধন্যবাদ ম্যাডাম খুব খুশি হইলাম ওখান বেলা করে বুঝছে লইও আচ্ছা এই তো আমি আছি সমস্যা নাই দাদু প্রেসক্রিপশন কোনো কিছু আমি টেস্ট দিছি কোন খরাইলে বা আর যে ওষুধগুলো আছে না ওগুলো কন্টিনিউ একটু দাদাদের টাইম টেবিল খাওয়াই দিবা তাইলে আমি আপাতত যাই একটু জি না জি না জি না কোনো নাস্তা সমস্যা খেয়ে নাই। যাও। আপনি রেস্ট হলো নাস্তা খেয়ে কোনো যাও। প্রবলেম হইলে আমারে কইবা নাস্তা খাইতে না আপনি জি না জি না অন্য সময় অন্য সময় আইবানি আইবানি আপনার তো আইবানি দেখার দাদু আপনি রেস্ট হলো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ব্যবহার তো তখন খুব ভালো বংশের লাগে কি তা বুঝলেন খালি দাদু দাদু ডাকলো কই দেখান ও এমন তো কই যখন পড়ে গেছে দাদু ডাকতে ওখানে আলে উপর আফসোস আছে আচ্ছা কইতে ডাকার থেকে পড়ে গিয়ে দাদু ডাকে মনটা পড়ে গেছে আমার আচ্ছা তুমি রেস্ট লো আর টেনশন করো না আর বেশি বকবকি বন্ধ করো কাল কাটো আচ্ছা আমি ও পাপ্পু পাপ্পু বুঝবো পারলা ও থাকেন দিলে তারে ফোন করে জানাইয়া দিয়া দিবি তুমি যাইবে কিনা পরীক্ষা করাবো আমার লিয়ে যাই আচ্ছা আল্লাহ আল্লাহ পাপ্পুই তো লম্বা দিল এই ডাক্তার নির আমি একটা ফোন করিয়া দেখি আমার বাপরে দেখাত যাওয়ার লাগে অনুরোধ করি বা আমার বাবার সুচিকিৎসাটা করার লাগে ওটা অনুরোধ করি 0171263632228 হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আপনি এখানে ফোন করলাম আমি আসলে লন্ডন থেকে ফোন করছি জি আপনি লন্ডন থেকে খেয়া কইরা নামটা কই না আমার নাম আব্দুল জলিল এটা কি আপনি ফোন দিলেছেন জি আমি ফোন করছিলাম যে আপনি আমার আব্বারের চিকিৎসা করতে বলে আপনার ইচ্ছা পোষণ করছেন তো আমার বাপ তো শারীরিকভাবে খুব বেশি অসুস্থ জি আমি কালকে গেছিলাম দেখে আইছি তান্ডে আপনার বাড়ি ঘর সুন্দর আছে আর তানোর ট্রিটমেন্ট নেওয়ার ডিসিশন আমি নিছি আমি ট্রিটমেন্ট করবো সমস্যা নাই যে আল্লাহ এই ধরনের ডাক্তারও দিনের বাসায় আর আছে লাগে তোর রুগীরা বাসের কইরাম আপনি আমারে আপনি কই না আমাদের তুমি করে মাতাইলে হ্যাপি হইমু কারণ আমি তো আপনার মেয়ের বয়সী ঠিক নাই
না না, আপনি একজন শিক্ষিত মানুষ, একজন ডাক্তার, আপনারা তুমি কইয়া মাতানি এটা আমার কাছে সমীচীন মনে করেন না। আপনি আমার অত বড় উদ্যোগ নিছেন। জি না, ইলা হইবা না। আমি একজন ডাক্তার আর আমার কর্তব্য তো রোগীর সেবা করা, ঠিক না? আমি বুঝছেন না আপনি কিতা বুঝাইতে চাইরা। জি, আপনি এখন বুঝতে নাই। আজকের বাদে যে সময় আমি আপনার ফোন দিব সে সময় আপনি বুঝবা। জি আচ্ছা, তাই আমি রাখি। আসসালামু আলাইকুম। খার লগে মাতাস বাইরে ভূত? আম্মু, আব্বা ফোন দিছিলাম। আরো কইও না গো আম্মু, আব্বু তো আমার চিনেন না, খালি কইরা ডাক্তার ম্যাডাম ডাক্তার ম্যাডাম। তে আমার আব্বুর বালা করে চিকিৎসা হলেন যে দাদা ভাইয়ের কথা কইরা, তাই তো জানোই না যে আমি সকলটা চিনি। তোমার দাদা ভাই দেখা যায় তাই না হইলে ও আমি তো দাদা ভাই দেখা কিন্তু আমার আমার লেগে যায় আম্মু এখন তো তোমার লইয়া যাওয়া যাইতো না, বুঝো নাই? তুমি গুলো তো তারা চিনি লাইবা, আমি তো কাউরে পরিচয় দিছি না। আর আব্বুরও তো আমার পরিচয় দিছি না, দাদু বাড়ি খাওয়া আমার পরিচয় জানোই না। আর তোমারে দেখলো তো তারা চিনি লেবে, কারণ তো বুঝরাই। আমি জানি না আমার বউ কই আছে। আমি জানি না আমার বউর গর্ভ 3 মাসের গর্ভবতী আমি আইছিলাম পালাইয়া। মেয়ে হয়েছে কি ছেলে হয়েছে তাও জানি না। যদি আমার মার বাপে এই বিয়েটা মান্যা নিতা, বংশর পরম্পরা আর বংশর মর্যাদারে বড় দেখাইয়া তারা এই বিয়াটারে অস্বীকার করলা। আর এই অস্বীকারের কারণে আজকে আমার ধারণা আমার বাচ্চা সহ লাগাইয়া 3টা জীবন আজকে নষ্ট হওয়ার পথে গেছে কি। আমি জানি না আমার বউয়ের দ্বিতীয় বিবাহ করছেন কিনা। এই যে একটা অশান্তির মাঝে আমি আছি, তখন আমার বাপে আমার এখন আমি আবার দেশে যাইতাম গিয়ে বিয়া করতাম। আমি বিয়া যদি করি আর এই মেয়ে যদি কোনোখানে বিয়া না বয়, তাইলে আমি আমার এই মেয়ের কাছে সারা জীবন গুণাগার হিসাবে থাকুন। কারণ হয়তো আশায় বসে আছে যে একদিন না একদিন আমার জামাই আমার স্বামী আমার কাছে ফিরিয়ে আইব। এই আশার যদি আবার আঘাত আনি, এমনি তো শত আঘাত দিয়া দিলাইছি, কিন্তু এবার যদি আঘাত আনি তাইলে আল্লাহ তো মাফ করতো না। তাই আমি আমার বাপরে কইছি আমার জীবনের খাতা থেকে বিয়ার শব্দ ডিলিট করে দিছি। আমি একদিন না একদিন খুঁজা পাইব, আমার বিশ্বাস আছে। হয়তো আমার বউ, নয়তো আমার বউর সাথে আমার সন্তান। আমি ও আশাত রইলাম, আল্লাহ আমার কোনো না কোনো লাগায় একটা কিনারা লাগাইবা, আমার বিশ্বাস। ডাক্তার ফোন করিচ্ছি না আমারে, বুঝলাম না কিতা বিষয় একটা না। আমার বাবার শরীর বেশি খারাপ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আব্বু কিরা হরা ভালো আছেননি? হ্যাঁ কিতা কইলা? না কইরা আব্বু কিটা করে ভালো আছেন? তুমি খেয়ে ঘুমাই, তোমার তো আমি চিনি না, তুমি আমারে আব্বা কই একটা মাতাও। আব্বু, আমি আমার মার পেটে যে সময় 3 মাসের আসলাম, সে সময় তুমি আমরা রাখিয়া দেশের বাড়া গেছিলে গিয়া। আর হো আমি আইজ পড়া লেখা করি একজন ডাক্তার হইছি। ডাক্তার হইয়া আমি আমার দাদুর চিকিৎসা করার হো দূর দেখা থাকি ও জায়গাতে আইছি। তুমি তুমি কিতা কইরা বেটি? তুমি আমার ফুড়িনি, তোমার মার নাম কিতা? আমার আম্মার নাম আপনি জানেন না? ও মাই আমি জানতাম, আমি জানি, আমি তোমার মুখ থেকে শুনতাম চাই। যে আমার আম্মার নাম রিয়া। ও ভূত, তোর মা কই? তোমার মা কই রে ভূত? জি আমার আম্মু আছে। আম্মু তো হ্যালো, আসসালামু আলাইকুম। আব্বু কিটা হইলা? কিতা করতে বালা বালা মতলা মাম শোনো না, এই বাড়ির কেউ কিন্তু জানে না এখনো, বুঝছো না?
জলিল যে আমার আব্বু আর কমরুদ্দিন আমার দাদা। তার বাদে আমি তো দাদা বাড়ি তোমার নিরাম না খানে কেন তো তুমি বুঝরা আমি তোমার দেখলো কিন্তু দাদা বাড়ি চিনি লেবা আর যে খুব নিয়া তোমার বাড়ি থেকে বার করে দিয়েছিলাম যদি তো আমার খুবটা প্রকাশ হয়ে যায় সে কিন্তু কোনটা হইতো না। এই যে আমি সেইরাম না আম্মু আগে আমি তারা মায়া থামাই মায়া থামানির বাদে আমি আমার পরিচয় দিব। যেটাও ঘরের উপর চিন্তা ভাবনা করিয়া হইল ওই আম্মু আর তোমার দাদা দাদি দেখাশোনা করিও যেহেতু তুমি যাইলে আইলে ওই আম্মু আমি যে চাইলো করি না খানে আমরা বালার লাগি খবর বিশ্বাসে বিশ্বাসে মিলে মুক্তি তর্ক বহুদূর। এই কথাটা আগর মই মরে পেনে কইতা কথাটা সুন্দর। আমার বিশ্বাস আছিল আমি একদিন আমার বউরে আমি ফিরিয়া পাইব। আর আজকে এমন এক ফিরিয়া ফানা পাইছি আমার সত্যিকার অর্থে আমার আনন্দে আমার বুক ভরে গেছে। আমার মনের মাঝে ওলা একটা শান্তি বিরাজ করে। দুনিয়ার কোটি কোটি টাকা দিলে যে শান্তি মানছে পায় না এর চেয়ে বেশি শান্তি বিরাজ করে আমার কাছে। কোটি টাকার শান্তির চেয়ে বেশি শান্তি বিরাজ করে। আমার বাচ্চা ডাক্তার হয়েছে প্রথম রোগী হিসাবে তার দাদার কাছে আইছে, দাদারে চিকিৎসা হইতো। আমার বাপ জটিল রোগের আক্রান্ত আর আমার বাচ্চায় আমার বউয়ে কইছে তোমার প্রথম রোগী হইবা তোমার দাদা। সার্থক আমার বউর প্রচেষ্টা আমার বাচ্চার পরিশ্রম সার্থক। আমি আমার বাচ্চারে ওখানে করবো, আমি আমার বাচ্চারে নির্দেশ দিব যে তুমি ও উত্তর গ্রামের যত গরিব দুঃখী মানুষ আছে তারা সেবা করো, প্লাস বিনা পয়সায় বিনা ভিজিটে। তখন তোমার মানব সেবা যেটা ডাক্তার হিসাবে এগুলো কার্যকর হইব। বর্তমান জমানাত ডাক্তারের ভিজিট দেখলে আর প্রেসক্রিপশনের বাদে ঔষধের পরিমাণ দেখলে টেস্টের পরিমাণ দেখলে ডরা হয়ে যায়। এরা মানব জাতির সেবা করার লাগে নাই, জব করার লাগে ডাক্তার হয়। তবে আমি আমার বাচ্চারে কইম ডাক্তার হইছ যেভাবে তোমার দাদারে বিনা পয়সা চিকিৎসা করিয়া বালা করতে চাইরাই ঠিক অত্র এলাকার মানুষ গরিব দুঃখী মানুষের সেবা করিয়া তুমি মহান হও। তুমি যে একজন ডাক্তার মা ও গড় সেবক সেই সেবকটা হোক। আমরা এলাকার জলিল জেনে থানোর ফুরি বুঝুন না দিয়া ডাক্তার নেই, চিন্তা করাইনি। আসলে আমরা কেউ চিনতাম না আর সমরদিন জেনে তাইনও চিনছুন না। আজকে পরিচয় গিয়া দিব আমি। টেনশন ওরা লাগে আপনার হার মারতে লাভ নাই রে ভাই, তোমার দাদারে লইয়া টেনশন করলাম। কিটা দাদা কিছু কমছে না? না কমছে না, ও অবস্থা দিন দিন খালি খারাপ লইয়া টেনশন করাম। কিটা মনে করি রে ভাই আমরা বাড়ি? আমি আইছি এক জিনিস মনে করি, এখন আপনারা দেখতে তো আমার হুশ বেহুশ আর সুখবর দিই আপনারে। কিটা রে ভাই? একটু আগে যে ডাক্তার নিয়ে দেখতে গেছো হ্যাঁ দাদারে, হ্যাঁ কি আপনারা ও নিজরে এখন হ্যাঁ নিজরে এখন নিজের একজন হয় কে রে ভাই? ওই জন্য জলিল চাচা জানে হ্যাঁ ও টানোর ফুরিয়ে উঠল। কি কিটা কোস? আমি মিজান বার কিতা দরকার আছে? আমি ও ভাই। বুঝি জানি এবং বুঝিয়া তোরা কই? আর তখন আমার বাইক আছে। তোর বাড়ি? হয় তোর বাড়িতে এলে দিলা রে ভাই? এটা কাহিনী বহুত কাহিনী আছে রে গো, ও ভাই বুঝতে না। তুই আমারে লইয়া যা, ফ্যান্ডে উনানি দোকান নাই রে ভাই, তুই আমারে লইয়া আট। হাই হাই পাও দেখো হাই রে হাই। কিতাব হাতরা আপনি উঠেই লাগেন দাদা। না না আমি তোর কোনটা উনি আমি আইছি কিতাব কিতাব আই কিন্তু তুমি কিতা লাগি আইছো আমারে জিনিসটা বুঝাও, কেন আইছো? না না কিতাব মাত্রাই হম আমার কথা আমি কইলাম আপনারে, যে ডাক্তার নিয়ে আপনার চিকিৎসা করে না নি ই আপনার নিজের একজন। নিজর হয় নিজর কিতাব আমার জলিলর পুরি হ্যাঁ কই? ও কিতাব আমার নাতিন হয় আমার চিকিৎসা করে
আর আমার ওগুলা দিন আমি চিন্তা পারছি না আমি আমার লইয়া চল আপনি আহা তারা আমার বাড়িতে আছেন বালা আছেন সুস্থ আছেন এলা লাগি কোনো টেনশন নাই তারা আমার বাড়িতে আছেন তুমি ইলা দেইবা গিলা দাদা না না আমি পারবো আমি পারবো আচ্ছা ঠিক আছে রে ভাইলো আমি পারবো আস্তে লইয়া যাই আমার জুতা জুতা লাগতো না দাদা দিয়ে করবা আমার জুতা আমার নাতিন আমার বউবা আমার বউ আমার নাতি অন্যায় করছি আমরা অপু কি তার টেনশন করে আইব না আম্মু, দাদার অবস্থা তেমন একটা ভালো নাই। দাদার অবস্থা ভালো না, তুমি দেখাশোনা করার করলাম আম্মা, তুমি একদম টেনশন নিও না। আমি যত কিছু শিখছি জীবনে দেখা বলে আমি সবটা অ্যাপ্লাই করে দেবো, কোনো টেনশন করিও না তুমি। দাদা ভালো হয়েছে। খুব দেখার ইচ্ছা করে তোর দাদা। ও আম্মা যাইবাই, তবে এখনো সময় হয়েছে না, সময় হলে ঠিকও যাইতে পারবা। ওই গো মাই, আমিও চাই যত তাড়াতাড়ি পারক এই সময়টা যে নাই আমার হর হরির সেবা খান্তা করার লাগে। আমার মা বাপ নাই, তারা একটু সেবা করলে নিজের মনেও শান্তি পাইব। ও আম্মা, আমরা তো গ্রামে আইসি ও একটা কারণে, ঠিক না নি? যাতে তোমার অধিকার আমার অধিকার আমরা দুজনের অধিকার আমরা ফিরিয়া পাইতাম পারি। অপু ই কপালে কিন্তু আমরা আছি। অবশ্যই আম্মা, তা তো না কেন আমি সর্বোচ্চ চেষ্টা করলাম না আমরা। করবা দাদা ভাই শুনছুনি আমার দাদা ভাই আমার দাদাটা দাদা আরো বর্গ দাদা কইয়াটা আমার দাদাটা আমার বর্ষ ও দাদা দেখো না দাদা ভাই দাদা ভাই নাই বোমাই না, তোমার স্থান পাবো না বুকুর, তুমি আমার মেয়ে। মাইকো বাপ হিসেবে আমার মাফ করেছি তোমার প্রতি যে অন্যায় করছি দাদা ভাই তোমার আব্বা আমার ছোট করবা না, আমি আপনার মেয়েরে লাগাম। খান্দা আনতে করে নিয়ে যান, আপনি অসুস্থ হয়ে যাবেন, এমনি তো অসুস্থ, আরো অসুস্থ হয়ে যাবে। দাদা খান্দা হাতে হইনি, অসুস্থ তুমি। না আমি ভালো হয়ে গেছি, আমি ভালো হয়েছি মোহন। আপনারা ওই না বংশ মর্যাদা দেখে কিচ্ছু হয় না, মনুষ্যত্ব হলো আসল কথা। মানুষ যদি ভালো হয় দুনিয়ায় সব কিছু ভালো। আজকে এই দুঃসময় আমার নাতি ডাক্তার হয়ে আমার পাশে, অথচ আমি যে দায়িত্ব পালন করতে হতাম আমার নাতির পক্ষে আমি পালন করছি না, পারছি না, খালি গৌরবর কারণে। গৌরব জিনিসটা কিন্তু ভালো না, আপনারা কই না, আপনারাও গৌরব করবা না, কোনো কিছু লইয়া গৌরব করবা না।